হাই গাইস, আজকে আমরা ফিরে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আমি আজকে ইংলিশ পড়তে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পর মা বলল যে চল গাজনের মেলা হয়েছে ওখানে যাই। তো তারপর আমরা রেডি সেডি হয়ে গাজনের মেলার জন্য রওনা হলাম। তারপর আমাদের এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা অনেক পুরনো মন্দির। তো এখানে আমরা গিয়েছিলাম গাজনের মেলা দেখতে। এটা প্রত্যেক বছরই হয় নীল ষষ্ঠীর দিনকে। তো দিয়ে তারপর আমরা ওখানে গিয়েই বড় একটা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কত লম্বা লাইন হয়েছে। এই যে এই লম্বা লাইনটা পার করে আমরা ঠাকুর দেখার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। তো আমাদের সুন্দর রূপোর মহাদেবের মুখ দেখার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। এত সহজেই যদি সব কিছু পাওয়া যায় তাহলে কি আর হয়। এই যে মা, আমি আর দিদি এখন দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি তো মহাদেবের মূর্তি দেখার জন্য। তো আমাদের এখানে এটা হচ্ছে অনেক পুরনো মহাদেবের মূর্তি। তো এটা দেখো তোমরা কত সুন্দর। এটা হচ্ছে রূপোর তৈরি আর সোনার গহনা পরানো হয়েছে মহাদেবকে। এরপর মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা মেলা দেখার জন্য রওনা হলাম মন্দির থেকে। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের এখানে মেলায় দোকান বসেছে। তো অনেক ভিড় ছিল মেলায়, কিন্তু অতটা দেখা যাচ্ছে না এখানে। আমরা সব দোকানগুলো ঘুরলাম একসাথে, মা, আমি আর দিদি মিলে। তো তারপর আমরা ফুচকা খেতে যাচ্ছিলাম। এই যে মেলায় দেখতে পাচ্ছ খুব ভিড়, আর ওখানে তার মধ্যে টোটো বাইকগুলো ঢুকে গিয়েছিল। তো একটু রাস্তায় হাঁটতে প্রবলেম হচ্ছিল, তো আমরা দিয়ে একটুখানি কেনাকাটা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, মন্দিরে কত সুন্দর করে টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। এই যে একটা ক্লিপের দোকান রয়েছে, এখান থেকে আমি অনেকগুলো ক্লিপ কিনে নিয়েছি। তারপর হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমরা তখন একটা দোকানে গিয়ে লস্যি খেতে খেতে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। তো এই যে এই গার্ডারটা আমি কিনেছি মেলা থেকে। তারপর আমার এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, তো আমি সেই এডিটিংয়ের কাজগুলো করছিলাম, এই যে এইগুলো। তো তারপর তোমরা পরে দেখতে পাবে, এই ভিডিওগুলো আমি পরে আপলোড করব সোশ্যাল মিডিয়াতে। এগুলো জাস্ট একটা কার্ড দেখালাম তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো যে কেমন ভিডিও আসছে আপকামিং। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।